স্কুলে সবাই জেনে গেছে আদিত্য অর্থের বয়ফ্রেন্ড। পাগনা পোলদানাদের কিছু বলতে হয় না, একাই বুঝে অর্থে যে দিনটা শুধু আদিত্যকে চাই। অর্থের মা বাবা কিংবা আদিত্য ফ্যামিলির কোনো সমস্যা নেই। দেখতে দেখতে অর্থের ফাইনাল টেস্ট চলে এলো। স্কুলে বসে কথা হচ্ছিল বান্ধবীদের সাথে। আদিত্য ভাইয়া তোকে কিস করেছে কেন? তা করবে কেন? বারে তোর বয়ফ্রেন্ড আর কেন? উনি আমার বয়ফ্রেন্ড হবে কেন? মাথা গেছে? আমরা বুঝি, থাক বলতে হবে না। দেখিস আবার যেন ভবরা মধু খেয়ে উড়াল না দেয়। সে সময় আদিত্য চলে আসে। আদিত্যর বাইকে উঠে আজকে কাঁধে হাত রাখতে অস্তিত্ব হচ্ছে। আদিত্য খেয়াল করে জোরে ব্রেক বসে। অর্থে হুড়মুড়িয়ে আদিত্যর উপরে পড়ে। সমস্যা কি আদিত্য দা? তোর সমস্যা কি? অর্থে সব বলে। আদিত্য কিছু বলে না। সেদিন থেকে আদিত্য অর্থকে দূরে দূরে রাখছে। অর্থে বিষয়টা বুঝে কিছু বলে না। এখন আর সারা রাস্তা অর্থে আদিত্যকে কথা চুরির গল্প বলে না। দেখতে দেখতে 13টা দিন পার হয়ে গেল। এক্সাম শেষ। আদিত্য বসে বসে পড়েছিল। অর্থে আজ শাড়ি পরেছে। চুপচাপ এসে আদিত্যর বিছানায় শুয়ে পড়ে। আদিত্য রাগ ভাঙানোর এর থেকে উপায় পায়নি সে। অর্থেকে এতদিনে একবারও আদিত্যর রুমে আসতে দেখেনি। খুব ক্লান্ত ছিল অর্থে এক্সাম দিয়ে। তার উপর বাইরে ঠান্ডা পড়েছে। বিছানায় শুতেই ঘুমিয়ে গেছে। অর্থেকে ছাড়া আদিত্য থাকতে কষ্ট হচ্ছিল, কিন্তু কখনো তো ওকে ওইভাবে স্পর্শ করেনি। চাইলে সে অনেক কিছু করতে পারতো, কিন্তু তাও মেয়েটা কোনো এমন কথা বলল। সিগারেট ফেলে দিয়ে আদিত্য বিছানা যেতে অর্ধেকের দিকে চমকে যায়। চুলগুলো এলোমেলো, মুখে ছড়িয়ে আছে। শাড়িটা একটু উপরে উঠে সারা ধপধপে পাত বেরিয়ে আছে। এই মেয়েটা নিজের সর্বনাশ নিজে ডেকে আনবে। এমনিতে মেজাজ ভালো না, তার উপর এই মেয়ের এইসব। বাচ্চা মেয়ে কিছুই বুঝে না, আসে পাকামি করতে। কোলে তুলে নিতেই আবার কি যেন হলো। বেশ খানিকটা জোরে খাটের উপর ফেলে দিয়ে অর্থিকে। ঘুম ভেঙে যায়। দেখে আদিত্য বারান্দা দাঁড়ানো। মাথাটা বেশ ঝিমঝিম করছে। উঠতে গিয়ে শাড়িতে পাড়া লেগে পড়ে যায়। আদিত্য আসে না। অর্থের কান শুধু বাজতে থাকে, তোমার বাসায় আছি বলে কিন্তু তোমার আয় না, যে তোমার সব আমাকে করতে হবে। তুমি কি সত্যি ঘুমের মধ্যে হাঁটো নাকি অন্য কিছু? প্রতিদিন ড্রামা উইজেলেস ফেলো, মাঝরাতে ঢং, যত সব। আদিত্য হেচ্ছে করে এমনটা করে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এভাবে থাকলে নিজেকে কন্ট্রোল করা দেয়, কিন্তু সে চায় না তার ভালোবাসার মানুষকে অপবিত্র করতে। অর্থে আর আদিত্যর ঘরে যায় না, কিন্তু অদ্ভুতভাবে ঘুমের মধ্যে সে এখন আর যায় না। সিঁড়ি দিয়ে নেমে চুপচাপ রান্না করে শুয়েছিল। বাসায় সবাই এটা নিয়ে চিন্তিত, কারণ এমনটা হলে যে কোনো সময় মেন গেটের বাইরে যেতে পারে। সবার সমস্যার সমাধান অর্থে নিজেই দেয়। আমাকে তালা মেরে দেখো, আমি চাইলেও বের হতে পারবো না। অর্থের কথা থেকেও রাজি হয় না। আদিত্য বুঝে তারপর রাগ করে এসব বলছে অর্থে। জিদের কাছে হার মানে সবাই। অর্থে খাবার টেবিলে ছেড়ে উঠে যায়। আমার খাবারটা পাঠিয়ে দিও। যেহেতু এক্সাম, তাই সারা দিন রাত এই সময় ঘরে থাকবো। পড়াশোনা হবে আর কোনো ঝামেলা হবে না। আদিত্য বেশ খানিকটা রাগ হয়। এটা কেমন কথা? আঙ্কেল মেনে নিল কেন? মেয়ের জিদ তাই কি মানতে হবে? আজ প্রায় 1 মাস যাবত অর্থে নিজের রুমই থাকে, বের হয় না। টিউটর এসে পড়িয়ে যায়, কিন্তু ও বের হচ্ছে না। মেয়েটাকে বড্ড ভালোবেসে ফেলেছে আদিত্য। গভীর রাতগুলোতে যখন অর্থের পড়ার শব্দ আসে না, তখন বাকিরা সিগারেটের সাথে কাটে। দেখতে দেখতে কেটে যায় আরও 1 মাস। অর্থেকে না দেখতে পেয়ে আদিত্য পাগল প্রায় হয়ে উঠেছে। ওর ঘুমন্ত চেহারা যেন আদিত্যর ঘুমের ওষুধ। সেদিন অর্থের বিদায়ের অনুষ্ঠানে যাওয়ার কথা। হালকা আকাশে 3 পিস, খোলা চুলে বেরিয়ে এলো অর্থে। মেয়েটাকে দেখে আদিত্যর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। চোখের নিচে কালি শুকিয়ে গেছে। কোনো কথা না বলে চলে যায় আদিত্যর সাথে। রাস্তায় কোনো কথা বলেনি। ফিরে এসে আবার রুমে চলে যায়। না, আজ রাতে আদিত্য আর নিজেকে ধরে রাখতে পারল না। রাত 1টার দিকে তালা খুলে রুমে গিয়ে দেখে মেয়েটা খাটের নিচে আছে। হাতটা হ্যান্ডকাপ লাগানো, হাতটা নীল হয়ে গেছে। রাতে যেন অন্য কোথাও না যায়, এর জন্য এই অবস্থা। আগে ওঠো, তারপরে ফালতু জিনিস কি এনেছি তার ব্যবস্থা করব বলে আদিত্য কোলে নিয়ে খাটে শুয়ে দেয়। মেয়েটা সারাদিন কিছুই খায়নি, খাবারটা অমনি পড়ে আছে। নিজেকে খুন করতে ইচ্ছে করছে। ঘুম ভাঙার পর আরতি আদিত্যকে দেখে আবার ঘুমাতে যাওয়ার সময় চোখ তুলে তাকায়। আপনি এখানে কেন? যান এখান থেকে। যাওয়ার জন্য আসিনি, থাকবো বলে এসেছি। মানে কিছুই না, সাইডে চাপো, বসতে দাও। আর তুমিও ঘুমাও তো। পরদিন সকালে আঙ্কেলের সাথে কথা বলে আদিত্য। এবার আদিত্য জেদের কাছে অর্থে হার মানে।
বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে জমে যাচ্ছিল অর্থি। এক্সামের টেনশনে ঘুম হারাম, এমনিতেও ঘুম চায় না। কি একটা বাজে অভ্যাস, যেদিন টেনশন অথবা মন খারাপ থাকলে এমন হয়। হঠাৎ নিজের কোমরের দুই পাশে দুই হাতের স্পর্শ অনুভব করে অষ্টপৃষ্ঠ জড়িয়ে পেছনে দাঁড়ায় আদিত্য। এই পিচি, তুমি এত লম্বা হয়ে গেছো। অর্থে কিছু বলে না, আদিত্য জড়িয়ে থাকে। অর্থে ছাড়িয়ে যাও না, মন খারাপ, আপনি চলে যান। যাব বলে আসিনি, কিন্তু যেতে হবে। উফ, সেদিন এইভাবে জড়িয়ে নেয়নি বলে এত রাগ। আমি রাগ করিনি, তাহলে এত নাটক কেন? আপনার গার্লফ্রেন্ডের কাছে যান, আমার কাছে কি? এতক্ষণে অভিমানের কারণ বুঝে কিছু না বলে আদিত্য গান ধরে মেঘ বয়নের বেগের ভেতর মন খারাপের দিস্তা। মন খারাপ হলে কুয়াশা ধোয়া, বেকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে। বন পাহাড়ের দেশে চোখ কোনো সব বাসকে, যেথায় যেমন থাকে সে। মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবাসে। বাগার শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চায়। গালচে পাতা বেছানাতে ছোট্ট রোদের ফালি, সেটাই এসে মেঘপিয়ানের সমস্ত ব্যাগ খালি। মেঘপিয়ানের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা। মন খারাপ হলে কুয়াশা ধোয়া, বেকল হলে দিস্তা। আদিত্য অর্থিকে ধরে আছে, বাইরে বৃষ্টি পড়ছে। অর্থি, এই ফিচি, ঘুমিয়ে গেলে নাকি? জেগে আছে। আদিত্য কিছু না বলে উঠিয়ে নেয়। আচ্ছা আদিত্যদা, আমাদের সম্পর্কের নাম কি? তুমি কি একটু স্বার্থপর হতে পারো?